নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আজকে আমি সৃজিতা। হাওয়া কেমনে, যেমনটা বলছিলাম যে প্রত্যেকদিন হাওয়া কেমনে আমরা রাজ্যের আনাচে কানাচে রাজনৈতিক চাপান উত্তর কীরকম চলছে সেই সমস্ত দিকে নজর রাখি। তবে আজকে আমরা রয়েছি বেলুড় মঠে হাওয়া কেমন অনুষ্ঠানে, এবং আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি এবং তার এই আবির্ভাব দিবসে কত মানুষের সমাগম, তারা কি ভাবছেন, কেন আসছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী আজকের দিনে দাঁড়িয়ে, তার দর্শন আজকের দিনে দাঁড়িয়ে মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলুন আজকে আমরা একটু সেই সমস্ত কিছু জানি, পাশাপাশি ছবিটাও আমরা দেখাবো এই চত্বরের। এখানে বহু যারা রামকৃষ্ণ মিশনে বা বেলুড় মঠে যারা দীক্ষিত, যারা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত অনেকেই এসেছেন। এখানে একজন আছেন, কোথা থেকে আসছেন? বাবা, আমি দিল্লি থেকে। আপনি দিল্লি থেকে আসছেন? দিল্লি থেকে ও এসছে। আচ্ছা, আমার বোন। আচ্ছা, এসছি দিল্লি থেকে। দিল্লি থেকে এসছি বলে আমরা গেস্ট হাউসে জায়গা পেয়েছি। আচ্ছা, বোন থাকে, দিদি থাকে কলকাতায়। কি প্রত্যেক বছরই আসা হয় এখানে? গত বছর থেকে শুরু করেছি। আচ্ছা, এই আনন্দটা গত বছর থেকে ফিল করেছি। চান্স পেলে ওনারা যদি অ্যালাউ করেন তো আসি। আচ্ছা, মানে আপনারা কি দীক্ষিত বেলুড় মঠ? দীক্ষিত। আপনারা দীক্ষিত, মানে প্রত্যেক বছর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আবির্ভাব দিবসে আপনাদের মানে সুদূর দিল্লি থেকে বেলুড় মঠ অব্দি চলে আসাটা? প্রত্যেক বছর তো আসি না, ঠাকুরের জন্মযোগ দিতে সুযোগ হয় না। সারদা মায়ের তিথি পুজো এসছে। আচ্ছা, আর এবার ঠাকুরের কিন্তু এই যে প্রত্যেক বছর আসছেন, কি প্রাপ্তি, মানে এই যে মানুষ আসে, বা আজকে সময় দাঁড়িয়ে, আজকের যুগে দাঁড়িয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অনেক কঠিন কথা সহজভাবে বলে গেছেন, আজকের দিনে দাঁড়িয়ে তার কতটা গুরুত্ব রয়েছে, কতটা মাহাত্ম্য রয়েছে, সেগুলো যদি একটু। আমার তো মনে হয় যে একটা জিনিসই বুঝি, স্বর্গীয় আনন্দ। কতটা আধ্যাত্মিক উন্নতি আমার হলো, আরেকজনের হলো অত বুঝি না, কিন্তু অনাবিল আনন্দ। শান্তি শান্তি শান্তি, খুবই আনন্দ। এই শান্তিটুকুনি দরকার, সত্যি এই শান্তিটুকুনি দরকার। আরো অনেকে আছেন, ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আপনি কোথা থেকে আসছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে বেলুড় মঠ? বেলদা, হ্যাঁ। কখন বেরিয়েছে? আজকে আসিনি, কাল থেকে এসেছি। আচ্ছা, মানে এখানে আজকের এই মানে ঠাকুরের জন্মতিথিতে আসার জন্যই এসেছি, হ্যাঁ হ্যাঁ। মানে কেন আসেন, কি ভালো লাগে? ঠাকুরের সব কিছু, ঠাকুরের পথ, হ্যাঁ, আমাদের জীবনের পথ দেখিয়েছেন উনি, কিভাবে চলতে হবে, কিভাবে থাকতে হবে জীবনে, কিভাবে মানুষকে সেই পথ প্রত্যেক মুহূর্তে আপনার জীবনের চলার প্রত্যেকটা মুহূর্তে সেই পথকে ফলো করেন, মেনে? হ্যাঁ, অনুসরণ করে চলি, তবেই তো ভালো আছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, কোথা থেকে আসছেন? আপনিও কি? হ্যাঁ, মেদিনীপুর। আচ্ছা, পড়া হয় রামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত, তার যে বাণী, সেগুলো পড়া হয়? হ্যাঁ, মনে হয় এসেই বোঝাই যায় এখানে আর কি কেমন, ওই আর কি। হ্যাঁ, অনেকদিন পরে আসা হলো এখানে। কতদিন পর আসছেন? আমি অনেকদিন, মানে প্রায় 2-3 বছর পরে। বাহ, আমরা প্রায় আসি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এইভাবেই বিভিন্ন প্রান্ত থেকে, দেখো আমি কথা বললাম, কেউ বলছেন পূর্ব মেদিনীপুর থেকে আসছেন, কেউ সুদূর দিল্লি থেকে আসছেন শুধুমাত্র আজকের দিনটাকে উদযাপন করার জন্য, আরও অনেকে রয়েছেন, কেউ ক্যামেরা বন্দি করছেন প্রত্যেকটা মুহূর্তকে। একটু কথা বলে, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? সিদ্ধির মোড়। সিদ্ধির মোড় থেকে। প্রত্যেক বছর আসেন? আমি প্রত্যেক বছর আসি না, তবে এখানে মাঝে মধ্যেই আসি। মাঝে মধ্যেই আসা হয়। মানে এখন কি কলেজে পড়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি লেভেলে। ইউনিভার্সিটি লেভেলে রয়েছে। এখন তো মানুষ আরও সিনেমা ইত্যাদি সব কিছুতে অনেক বেশি ইন্টারেস্টেড। বেলুড় মঠে আসতে কেন ভালো লাগে, বা রামকৃষ্ণ দেবের জন্মতিথি পালন করতে কেন ভালো লাগে? প্রথম কথা, সবাই শান্তির খোঁজে আছে। সিনেমা দেখেও যেমন মজা আছে, আবার পুজো করেও মজা আছে। সব কিছুর মধ্যেই মজা আছে, তাই না? সব কিছু করতে হবে, সমস্ত মজা নিতে হবে। তো শান্তির জন্য এখানে আসা, মাঝে মধ্যে এখানে আসি। আমার মাঝে মধ্যে মজা করার জন্য সিনেমা দেখতেও যাই। আমার না, সবারই করা উচিত এটা, কম বেশি, শুধু আমি না, সবারই করা উচিত কম বেশি। থ্যাংক ইউ সো মাচ। একটা জিনিস খুব ভালো লাগছে, এবং ও যে কথাটা বললো খুব ভালো লাগলো, যে সব কিছুই শান্তির জন্যে, সব কিছুই করা উচিত। সিনেমাও দেখবো, বই পড়বো, গান শুনবো, আনন্দ করবো, ঠিক তার পাশাপাশি ভগবান দর্শনও করবো বা ঈশ্বরকেও সঙ্গে রাখবো। এই কথা বলতে বলতে আমার হঠাৎ মনে পড়ে গেল, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক সময় বলেছিলেন এরকম, যে এক হাতে কর্ম করে যাও, আর এক হাতে ঈশ্বরকে রাখো। আমার খানিক্ষণ আগে একজন পুণ্যার্থীর সঙ্গে কথা বলে আমার ঠিক এটাই মনে হলো, যে আমি যেমন আমার কাজ করছি, আমি পড়াশোনা করছি, আমি আমার পথ অবলম্বন করছি, ঠিক তার অপর হস্তে আমি কিন্তু আমার বিশ্বাস, আমার ভক্তি, আমার ঈশ্বরকে সঙ্গে রেখেছি। আরও একজন আসছেন, কোথা থেকে আসছেন?
কত দূর থেকে আসা হচ্ছে? বিকে পাল শ্যামপাল রোড। আচ্ছা, কি প্রত্যেক বছর আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছর কেন আসা হয় প্রত্যেক বছর? কি ভালো? ঠাকুরের দীক্ষা নিয়ে আমার শিক্ষা নিয়ে কতটা ভালো? টানে আমরা আসি ঠাকুরের টানে। ঠাকুরের টানে। ঠাকুরের এত ভালোবাসা না আসে পারি না। যত কাজই আমার শাশুড়ি মার 101 বছর বয়স, তাও আমরা প্রতি বছর আসি। এমন আপনার শাশুড়ির মাও আসে? না আসে না, 101 বছর বয়স, কিন্তু আমরা আসি। এই দিন না আসলে আমাদের ভালোই লাগে না। শিবরাত্রিতে এসে গেছি, আবার আজকে এলাম, আবার সাধারণ উৎসবেও আসবো। শিবরাত্রিতে এসেছিলেন? হ্যাঁ এসেছিলাম। আচ্ছা, আনন্দ হয়েছে? আজকে কি আনন্দ লাভ হয় এখানে এসে? কি আনন্দ? সেটা বোঝা যাবে না। আজকে আত্মারামের কৌটার পুজো হচ্ছে, আত্মারামের কৌটার পুজো হচ্ছে। সামনের থেকে এতক্ষণ ধরে দেখলাম। আমরা সেই সকালবেলা উষা কীর্তন থেকে মন্দির পুরো দক্ষিণ, ঠাকুরের মন্দির 3 বার হলো, মায়ের মন্দির, বড় স্বামীজির মন্দির, তারপরে ব্রহ্মানন্দ মহারাজের মন্দির, প্রেসিডেন্ট মহারাজের কাছে সব করে টোরে তারপরে আমরা ওখানে গিয়ে আত্মারামের কৌটার পুজো দেখলাম। এখন আমরা যাচ্ছি আবার প্রেসিডেন্ট মহারাজের, খুব ভালো লাগে। প্রেসিডেন্ট মহারাজ প্রণাম হয়ে যাবো। বাহ, এইটাই তো, এই মুহূর্তগুলোকে উদযাপন করাটাই হচ্ছে বড় বিষয়। আমরা অনেকের সঙ্গে কথা বললাম, আলোচনা করলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।